সো হাই গাইস, আমাদের গ্রামে এখন বান এসেছে। তো এই লুকটা দেখো না, কারণ বানে জাস্ট ভিজে যাবে জামা কাপড়, তাই জন্য এটা পরা হয়েছে। তো বানটা কেমন এসেছে সেইটা তোমাদেরকে দেখাবো, তো চলো। তো এটা হচ্ছে মাঠ, পুরো মাঠগুলো বৃষ্টির জলে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে। মানে চাষিদের যেসব ধানগুলো তারা লাগিয়েছিল অনেক কষ্ট করে, তো সেই ধানগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তারা কেউ জানে না যে মানে বন্যাটা কবে কমবে, আবার ধানগুলো ঠিক হবে। তো এটাই তো চাষিদের একমাত্র সম্বল, চাষ করা। তো এটাতে পুরো বৃষ্টির জলটা পুরো নষ্ট হয়ে গেছে পড়ে। তো ক্ষতিপূরণ অবশ্য দেওয়া হয়, তো তাহলেও সেইভাবে তো আর দেওয়া হয় না। তো এই যে এখন আমরা হচ্ছে আসল নদীর দিকে আসছি, মানে এটা হচ্ছে বক্রেশ্বর নদী। এইটা হচ্ছে আমোদপুর টু বোলপুর রোড। তো এই যে ডান সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে খেলার মাঠ। মানে নদী কোনটা আর কোনটা খেলার মাঠ সেটা বোঝার একদমই উপায় নেই, কারণ পুরোটা জলে ভরে গেছে। তো আমাদের গ্রামে এখানে শ্মশানও আছে, বাঁ সাইডে আছে শ্মশান। তো শ্মশান পুরো জলে ভরে গেছে। ওখানে হচ্ছে সেই সাইডেই হচ্ছে আদিবাসীদের বাড়ি, পুরো জলে ভরে গেছে। তো দেখো কি অবস্থাটা হয়েছে বৃষ্টির জলে। মানে ওই যে অনেক বড় বাঁধ দেওয়া আছে, তারপরেও রাস্তা দিকে উঠে এত মানে জলের স্রোত, তোমরা দেখলেই বুঝতে পারবে এত জলের স্রোত, মানে প্রচণ্ড। তো মানে কিচ্ছু বলার নেই। তো তার মানে এই আদিবাসীদের বাড়ি থেকে তাদেরকে চলে যেতে হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি, মানে জলে বানটা বাড়িতে ঢুকে যাচ্ছিলো, তার জন্য তাদেরকে চলে যেতে হয়েছে। আর এখানে দেখো সবাই মাছ ধরছে, আর সবাই মানে বলছে যে এরকম সাপ হয়েছে, 3টে মুখ 4টে মুখ সাপ, সবাই দেখছে। তো এই যে ওরা এখন রিলস বানাতে ব্যস্ত। এটা হচ্ছে আমার বোন, ডান সাইডে, আর বাঁ সাইডে আছে হচ্ছে পিয়া, মানে ওটাও আমার একটা বোন, মানে কাকুর মেয়ে। তো ওই যে বলে না যে আমরা আনন্দ করতে এসেছি, কিন্তু আসল ক্ষতিটা তো তাদেরই হয়েছে, তাই না? দেখো জলের কেমন স্রোত, দেখলেই বুঝতে পারবে। বিকেলবেলাতেও আমরা একবার গিয়েছিলাম, তখন জলের স্রোতটা একটু কম ছিল অবশ্য, আর এবার আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে যে এই বন্যায় যাদের ঘর বাড়িগুলো মানে ডুবে গেছে, তারা মানে তো খাওয়া দাওয়া করতে পারছে না, তাদের জন্য সরকার থেকে মুড়ি এবং ভাতের ব্যবস্থা করা হচ্ছে। আমরা সকালবেলায় দেখে এলাম যে তাদেরকে মুড়ি দিচ্ছে সকালবেলায়, আর দুপুরবেলায় খাওয়ার সময় দিচ্ছে তাদেরকে খিচুড়ি। ওই দেখো শ্মশানটা দেখা যাচ্ছে, তো শ্মশানটাও পুরো একদম একদম মানে সব চলে যাচ্ছে ভেসে। তো এত বাজে অবস্থা, চলো বাড়ি যাই।